শেখ হাসিনার মারতে পারলো না, বঙ্গবন্ধু মাজার ভাঙতে পারলো না, এটা পাকিস্তান বানাতে পারলো না, তাই তারা এই সব কাজ করছে। এর তদন্ত করতে হবে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এই ক্ষমতা এসে এই জঘন্য হত্যাকাণ্ড 5ই আগস্ট সেনাবাহিনী কেন নীরব ভূমিকা পালন করছিল, শেখ হাসিনার কাছে আসতে দিচ্ছিল, বলছে যে জাতিসংঘে বলছে যে শান্তি বাহিনীতে নেবে না, টাকা নেবে এই সরকারের, আর জনগণের সরকারকে উৎখাত করার ব্যাপারে ষড়যন্ত্র করবে, এটা হবে না। সুতরাং এই ঘটনার সাথে যারা জড়িত ইনশাআল্লাহ তার তদন্ত হবে। শেখ হাসিনা দেশে আসার সারা দেশবাসী আজকে তার আসার অপেক্ষায় আছে। আজকে যে সরকার মানে ইউনূস সরকারের এক্সটেনশন, এদের একই আদর্শ। এদের ভয় হলো আওয়ামী লীগ, এদের ভয় হলো মুক্তিযুদ্ধ, এদের ভয় হলো স্বাধীনতা, এদের ভয় হলো বাংলাদেশ যারা আত্মনির্ভরশীল জাতি হিসেবে বানায়। তার আগে জানেন না, এই যে ইউনূস যাওয়ার আগে বাংলাদেশকে মার্কিনের চুক্তি করে বাংলাদেশকে তাদের বাংলাদেশ মার্কিন চুক্তি করছে, যাতে গোলামি চুক্তি। এই চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দোয়া করেন, তিনি যে শান্তিতে আসতে পারে এবং আইসে জানি আবার এই দেশের দায়িত্ব নেন। আজকে সবাই কয় শেখ হাসিনা ছিল ভালো ছিলাম, সুতরাং উনি নিশ্চয় দোয়া আছে, উনি আসুক। যত অন্যায়, যত অত্যাচার, এই জঙ্গিদের যত কিছু ঘটনা ঘটিয়েছে, গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটেছে, আজকে কম করে 25,000 লোক আছে গোপালগঞ্জে ঘরে থাকতে পারে না, তাদের সবাইকে মামলা দিয়ে দিছে। অনেককে আপনার চিকিৎসা করতে পারে না, ঢাকায় যে চিকিৎসা করে, খুলনা যায় চিকিৎসা, গোপালগঞ্জে চিকিৎসা, একটা পোস্টমর্টম ও করতে দেয় নাই এবং একটা থানায় একটা মামলাও করতে দেয় নাই। এর সাথে যা জড়িত, এই দিন না, সামনের দিন আছে, সেই দিনে বোঝা যাবে কে কেমন থাকো। সুতরাং বঙ্গবন্ধুর কন্যাকে দোয়া করবেন, সে জানি সুস্থ থাকে, নিরাপদ থাকে এবং আগামীতে এসে বাংলাদেশে দুঃখী মানুষের মুখে উনি যে হাসি ফুটাইছে সেটা যেন কন্টিনিউ করতে পারে। এই বাংলা কারো কাছে দায়বদ্ধ রাখবেন। বাংলাদেশ স্বাধীন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতে রাজাকারদের যাতে বাংলাদেশে কোনো ইসলাম না হয় সেই দোয়াই আল্লাহর কাছে করবেন। সত্য ন্যায়ের পক্ষে আমরা আছি, নিশ্চয়ই জয় আমাদের হবে।